হ্যালো এভরিওয়ান, তোমরা আগের দিন আমার লাস্ট ব্লগে দেখেছিলে আমি শিয়ালদা থেকে বিকানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো রাতে বিকানের পৌঁছে সেদিনটা রেস্ট নিয়ে তার পরের দিন সকালবেলা 9:45-এ বিকানের স্টেশন থেকে দেশনকের জন্য ট্রেন ধরেছিলাম। দেশনক এই স্টেশনে নামলে তোমরা একদম হাঁটা পথে 400 মিটারের মধ্যে কর্ণিমাতা টেম্পল হেঁটেই চলে যেতে পারবে। আমরা তাই করেছিলাম। তো তারপরে আমরা এখানে পৌঁছে যাওয়ার পরেই দেখতে পাচ্ছ রাস্তাটা, এই যে সামনের রাস্তাটা দিয়ে একটা ছোট, এখানে একটাই প্ল্যাটফর্ম, এদিক দিয়েই তোমরা নামবে। এখান থেকেই তোমরা সোজা চলে গেলে এই কর্ণিমাতা টেম্পল তোমরা দেখতে পাবে। এটা একটা মুসিক টেম্পল। এখানে তোমরা ভেতরে ঢোকার পরে দেখতে পাবে কত কত ইঁদুর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আমার তো প্রথমে খুব ভয় লাগছিল, কিন্তু তারপরে সবাই বলল যে না, এই ইঁদুরগুলো নাকি কিছুই করে না। তারপর এখানে তোমরা দেখতে পাবে যে একটা গান হচ্ছে, অনেকেই গান টান গায়, বেশ ভালোই লাগবে তোমাদের, অদ্ভুত লাগবে যে এত ইঁদুর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, তাদের জন্য খাবার রাখা আছে, দুধ রাখা আছে। এই দেখো, ইঁদুর দুধ খাচ্ছে। তো এখান থেকে বেরোনোর পর এদিকে দেখতে পাবে তোমাদের বাস, পিছনেই দেখতে পাবে বাস রাস্তা। তোমরা যদি কেউ বাসে করে আবার ব্যাক টু বিকানের হতে চাও তো ওখান থেকে ধরতে পারো, বাট আমরা দেখলাম যে ওই সময় একটা ট্রেন অ্যাভেলেবেল ছিল, আমরা ট্রেনে উঠে পড়েছিলাম। এখানে ফিরে আসার পর ছোটু মোটু, যেটা খুবই নামি, সেখানে গেছিলাম, বাট সেখানে কিছু আমাদের পছন্দ মতো খাবার না পেয়ে আমরা একটা স্টল থেকে পোহা নিয়েছিলাম। পোহাটা দারুণ ছিল খেতে। আর জানা গেল যে ওই দাদাটার বাড়ি এই কলকাতাতেই, কিন্তু অ্যাকচুয়ালি উনি বিহারের। তারপরে খেয়েছিলাম এই কুলফিগুলো, এদের ওখানে খুব দুধ পাওয়া যায়, তো খুবই ভালো ভালো হোমমেড কুলফি, যেগুলো খুবই ভালো খেতে ছিল। তারপর আমাদের অটো দাদাকে কল করে ডেকে নিয়েছিলাম, তারপরে সেই অটো দাদা খুবই ভালো ছিল, তার সাথেই আমরা ঘুরে দেখলাম বাকি বিকানের সিটিটা। তো এটা ফার্স্ট আমরা শুরু করেছিলাম কর্ণিমাতা টেম্পলের পর রামপুরিয়া হাভেলি দিয়ে। রামপুরিয়া হাভেলিটা খুবই ভালো ছিল, এই তোমরা দেখতে পেলে। ওখানে বাইরেই শুধু ফটো তোলা যায়, ভেতরে ঢোকার কোনো ব্যবস্থা নেই। তারপরে আমরা গেছিলাম লক্ষ্মীনাথ টেম্পলে, যেতে যেতে অলরেডি টেম্পল বন্ধ হয়ে গেছিলো, বাইরে থেকে প্রণাম করলাম। আর পায়রাগুলোকে দেখে তো দারুণ লাগছিল। তারপরে গেছিলাম জৈন টেম্পল, যার ভিতরে ভিডিও করা বারণ, বাট ফটো তোলা যায়, তাই জন্য কয়েকটা ফটো তুলেছি তোমাদের সাথে, সেটা শেয়ার করলাম। তারপর দাদা বললেন যে আমাদের ঘুরে আসা উচিত ক্যামেল রিসার্চ সেন্টার, যেটা কিনা ওখান থেকে বেশ কিছুটা দূরে ছিল। আমরা ক্যামেল রিসার্চ সেন্টারের উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর ওখানে গিয়ে জানতে পারলাম যে ওখানে ক্যামেল রাইডের জন্য এন্ট্রি ফিস ছাড়াও 100 টাকা করে লাগবে। প্রথমে ভেবেছিলাম এখানে আর কেমন ক্যামেল রাইড করব না, চলে যাব জয়সলমীরে, তো যাব তখনই করব, বাট আমার হাজব্যান্ড বললো যে চল এখানেও করি। তো যাই হোক, এখানেও ক্যামেল রাইডটা আমরা নিয়েছিলাম। তারপরে এন্ট্রি ফি আর ক্যামেল রাইড দিয়ে ঢুকে ভেতরে দেখলাম এটা একটা রিসার্চ সেন্টার, যেখানে গরুর দুধ দিয়ে তৈরি বিভিন্ন রকম খাদ্য সামগ্রী, আর তাছাড়া গরুর চামড়ার তৈরি কিছু কিছু জিনিস পাওয়া যায়। যদিও সেগুলো যদি তোমরা কেনো, বার্গেনিং করেই নেবে। কতটা সত্যি মিথ্যে বলতে পারবো না, কারণ আমরা কিছুই কিনিনি। ভালো করে বেশ অনেক উটফুট দেখে আমরা এইভাবে চলে গেছিলাম এখানে, যেখানে ক্যামেলে রাইড করা ছিল। যেহেতু আমরা দুজনেই ছিলাম, তাই আমাদের ফটো তোলার কেউ ছিল না, তাই আমাদের কোনো ফটো নেই। সেখান থেকে ফেরার পথে আমরা গেছিলাম লালেশ্বর মহাদেব টেম্পল, যেখানে টেম্পলের ভিতরে ফটো তোলা ভিডিও করা বারণ, তো আমি বাইরে থেকেই কিছু ফুটেজ নিয়েছিলাম। তারপরে আমরা চলে গেছিলাম, ওখানে বৈষ্ণোদেবী টেম্পল ছিল, যেটা কিনা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে অনেকটা আসল বৈষ্ণোদেবীর মতন। তো যেটা অনেকটা এরকম দেখতে পাচ্ছ, এগুলো বানানো কৃত্রিমভাবেই, যেগুলো বেয়ে বেয়ে অনেকটা উপরে উঠতে হবে, এবং মাঝে মাঝে ছোটো ছোটো মন্দির আছে, ছোটো ছোটো গুহার মতন আছে, যার ভিতর দিয়ে তোমাদের ঢুকবে, তারপরে যাবে। বেশ ভালো ছিল। আর উপর থেকে না শহরটা দেখতে দারুণ লাগছিল। প্রচণ্ড রোদ ছিল, সবাই বলেছিল যে প্রচণ্ড নাকি ঠান্ডা হবে, সকালবেলা গরম হয় বাট রাতে ঠান্ডা হবে, বাট আমি বলবো যে এর থেকে কলকাতায় অনেক বেশি ঠান্ডা পড়েছিল, মেবি গ্লোবাল ওয়ার্মিং এফেক্ট। তারপরে আমরা চলে গেছিলাম, একদম লাস্টে গেছিলাম জুনাগড় ফোর্ট, কারণ ফোর্ট ঘুরে দেখতে বেশ অনেকটাই সময় লাগে। তো জুনাগড় ফোর্টে তোমার এন্ট্রি ফিস 200 টাকা করে। এখানে ঢোকার পরে তোমরা চাইলে গাইড নিতে পারো এবং বিভিন্ন জায়গা ঘুরে দেখতে পারো। আমরা বিভিন্ন জায়গা ঘুরে দেখেছিলাম, বিভিন্ন রকম পালকি, অনেক কিছু আছে, অনেক কিছু রাজাদের আমলে, তোমরা বুঝতেই পারছো সেরকম সময় কত কিছুই ছিল। তো এই উপর থেকে দেখতে তো দারুণ লাগছিল। আর তোমাদেরকে বলবো স্পেশাল এই ঘরটার কথা, এটা আমার খুবই ভালো লেগেছে। এইটা তখন তো রাজস্থানে খুব বেশি বৃষ্টি ফৃষ্টি হতো না, তো বৃষ্টি কেমন হয়, মেঘ কাকে বলে, সেটা বোঝানোর জন্য এই ঘরটা তৈরি করা হয়েছিল। আর যখন এখানে ফোয়ারাও দেওয়া ছিল, যেখান থেকে জল পড়বে, বৃষ্টি হলে এরকম হয়, বাচ্চাদের বোঝানোর জন্য। এরপর আমাদেরকে দাদা ড্রপ করে দিয়েছিল স্টেশনে, আমরা খেয়েছিলাম খাওয়ার, তারপরে হোমস্টে থেকে
ব্যাগপত্র নিয়ে চলে এসেছিলাম 11:20 ট্রেন ধরার জন্য জয়সলমীর। এই দেখো আমরা জয়সলমীর পৌঁছে গেছি। দেখা হচ্ছে পরের ব্লগে, যেখানে আমি তোমাদের শেয়ার করবো জয়সলমীরে আমরা কী করলাম। বাই।